শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? ঠাকুরের কৃপায় আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। গণিতা হাউস লাইফে একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকে একটা সুন্দর সকাল নিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি। প্রায় 15-9টা মতন বাজছে। আর এসেছিলো আমাদের কালকে রাত্রিরে 12টার সময় এখানে এক জায়গায় আমার দাদাভাই নিমন্ত্রণ ছিল, মানে আমার দাদা বাপের বাড়ির দাদা। তো ও নিমন্ত্রণ ছিল, তো কিছু জিনিস আমি দিয়ে পাঠিয়ে দিলাম। তো ব্যাগটা দেখাতে পারলাম না। কিছু সবজি, মানে আমাদের বাগানে হয়েছিল কিছু সবজি, তো কিছু সবজি দিয়ে পাঠিয়ে দিয়েছি। আর এই যে দাদা আমার শাশুড়ি মাকে প্রণাম করে নিচ্ছে। তো আর জুতো বললো খুলতে হবে না, কারণ অনেকটা টাইম হয়ে গেছে, ও ডিউটি যাবে, যে পরে ডিউটি যাবে দাদা, তার জন্য। তো এই যে তোমাদের দাদা ভাই ছেড়ে দিচ্ছে আর বাবুসোনাকে নিয়ে যাচ্ছে, কারণ ওকে আঙ্গনবাড়ি স্কুলে দিয়ে দেবে। একবারে দুটো কাজ হয়ে যাবে। ওইদিকে আমার দাদাকে বাসে চাপিয়ে দিবে আর ওইদিকে বাবুসোনাকে স্কুল দিয়ে আসবে। তো ওরা চলে গেল। চলে যাওয়ার পর প্রায় দুপুরে ভিডিওটা স্টার্ট করছি। তো আজকে খাবারের মধ্যে হচ্ছে প্লেন একদম ভাত, ডাল, আলু সিদ্ধ বাবুসোনাকে মেখে নিয়েছি। আর এই যে তোমার দাদা ভাই পুরোপুরি রেডি হয়ে গেছে ও ডিউটি যাওয়ার জন্য। আর ডিম ভেজে দিয়েছি, বাবুসোনার ডিমগুলো ভেজে দিয়েছি। আর আমি আজকে খাবার খাইনি, তার জন্য ওই যে তার আগের দিনে লাড্ডুগুলো বানিয়েছিলাম, সেটা আমি ভিডিওটা শেয়ার করতে পারিনি, মানে ভিডিও বানানোটা আমি শেয়ার করতে পারিনি। তো এই যে লাড্ডুটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু দুপুরবেলায় আমি আজকে মানে ভাত খাইনি, তার জন্যে কটা লাড্ডু খেয়ে নিচ্ছে। আর এই যে প্লাস্টিকের মধ্যে দেখতে পাচ্ছ আমি দেখাচ্ছি, তো প্লাস্টিকের মধ্যে দেখিয়ে দিচ্ছি খুলে। তো একবারে এই যে হাত ধুয়ে এসে, কারণ ঠাকুরের প্রসাদ, এটি ঠাকুরের প্রসাদ, কোথাকার প্রসাদ। তো আমি বলছি, সব কিছুই বলছি, দেখতেই পাচ্ছ কত রকম জিনিস দিয়েছে। এইটা খুব একটা কি চিনির মতন লাগছিল বন্ধুরা। তো এইখানে চিনির মতন কি একটা লাগছে। তো আর এইটা হচ্ছে নারকেল লাড্ডু, হলুদ কালার দিয়ে মনে হচ্ছে বানিয়েছে, জানি না। আর ওইটা কিন্তু তার পাশে আর একটা আছে, এইটা কিন্তু মুরব্বা। আর এটা কিন্তু নারকেল লাড্ডু নয়, এটা খেতে ভালো লাগলো। আর এটা তো সবাই জানে কিসের লাড্ডু। তো এই যে মুরব্বাগুলো খেতে ভালো লাগে। আর কিশমিশ দিয়েছিল অনেকগুলো, তো আমি 1-2টো করে খেয়ে নিচ্ছি, কারণ আমি আজকে এইগুলোই খেয়ে নেবো, আজ দুপুরে ভাত খাবো না। তার জন্য এই একটা লাড্ডু, এই লাড্ডু মুরব্বা এগুলো খেয়ে আমি পেট ভরিয়ে নেব। আজ দুপুরে কিছু খাবো না। আর এইটা তোমাদের দাদাভাই পরশুদিন রাত্রে এনেছিল, না কালকে রাত্রে, আমি সেটা ঠিক একটা বলতে পারছি না। তো আমি হাত দিয়ে ইশারা করে বলে দিচ্ছি, কারণ এটা নারকেল লাড্ডু নয়, ওইটা নারকেল লাড্ডু। ওইটা কিসের লাড্ডু সেটা আমি খেয়েও বুঝতে পারলাম না যে কিসের লাড্ডু। আর এগুলো একটু মুড়ির মতন লাগছিল, কিন্তু এটা মুড়ি নয়, জানি না এটা কি। বন্ধুরা তোমরা কমেন্ট করে বলবে যে এটা কি। আর কিশমিশে আর মুকুন্দানাতে অনেকগুলো দিয়েছিল। তো এগুলোই আমি আজকে দুপুরবেলায় খেয়েছি। আর একবারে দুপুরবেলা একটু শুয়ে গেছিলাম বাবুসোনাকে নিয়ে, ওগুলো খেয়ে আর বাবুসোনাকে আগেই ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপরে আমি ওই লাড্ডুগুলো খেয়ে আমি একটু জল খেয়ে ঘুমিয়ে গেছিলাম, কারণ দুপুরবেলায় আমি আজকে খেতে একদম ভালো লাগছিল না ভাত, তার জন্যে আজকে আমি ভাত খাইনি। তো একবারে এটা দেখে যাচ্ছি একদম বিকেলে, একদম 4:30 বাজছে, এক কোচিং দিয়ে এলাম বাবুসোনাকে। কোচিং মানে মা দিতে গেছিলো, আর আমি সেলাই বসে গেলাম। একজনা একটা শাড়ি দিয়ে গিয়েছিলো, তাও 2টো কেথা করতে দিয়েছিল, কারণ ওদের বাড়িতে বাচ্চা মেয়ে হয়েছে, তো তার জন্য। তো একদম পাতলা করে কেথাগুলো করে দিয়েছি, কারণ এখন কেচে শুকিয়ে যাবে তাড়াতাড়ি, তার জন্য। ছোটো বাচ্চা পেছাপ মেছাপ করবে, কেচে দিলে ভালো করে শুকিয়ে যাবে। তো আগে একটা কেথা আমি কমপ্লিট করে নিয়েছি, তার একটা কেথা এই যে বানাচ্ছি। তো 2টো কেথাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে এই যে কথা বলতে বলতে একটু ভয়েস দিতে দিতে আমি একটু বেরোলাম, দরকার ছিল, একজন ডাকছিল, তো আমি গেলাম। তো আজকে একটু দেরি হয়ে যাবে বন্ধুরা ভিডিওটা আমার আপলোড করতে, কারণ সকাল থেকে অনেক কটা কাজ করেছি, তার জন্য আজকে ভিডিওটা তার পরের দিনের ভয়েস দিচ্ছি। ভিডিওটা আমি রাত্রে রেডি করে রাখতে পারিনি, তো এই যে দুপুরবেলায় বসে বসে আমি রেডি করছি, তো একটু দেরি হয়ে যাবে আজকে ভিডিওটা আপলোড করতে। তো এই যে সেলাই করতে করতে বারবার সুতো খুলে যাচ্ছিলো, কারণ জানি না কেন। আর অনেক দিন মেশিনে আমার বসা হয়নি, মেশিনটা অনেক দিন চালানো হয়নি।
আর যাই বলো না তাই মেশিনটা আমার খুব ভালো, অনেক দিন পর বসলেও মেশিনটা আমার জাম হয় না, কোনো রকম কোনো অসুবিধা হয় না। তো ভালো, আজকাল নয়, মেশিন কমসে কম 15-16 বছর হয়ে গেল, বিয়ে আগেকার এটা মেশিন। আমার বিয়ে হয়ে গেল মনে হয় 8 থেকে 9 বছর। তো তো এদিকে আমি আস্তে আস্তে একদম পাতলা করে সেলাইগুলো করে নিচ্ছি, মানে পাতলা করে কেথাগুলো করেছি, তার জন্যই মেশিনে সেলাই হচ্ছে। খুব একটা মোটা হলে সেলাই মেশিনে পড়বে না। আর এই যে আমি কিন্তু যাওয়ার ভিডিওটা আমি কিন্তু করিনি, ওরা সেটা ঠিকভাবে নেবে না নেবে তার জন্য আমি ভিডিওটা করিনি। কোনো একদিন বাচ্চা মেয়েটার ভিডিও দেব। তো এই যে তো মায়ের সঙ্গে মায়ের সঙ্গে গল্প করছি, তো কথা বলছি, তো মা এসেছিলো কিছু বলতে, সেটা খুব একটা আমার মনে পড়ছে না কি বলতে এসেছিলো। তো মা ওইদিকে পাম্প লাগিয়ে মা গাছে জল দেবে, তো খুব শব্দ হচ্ছিলো তাই আমি ভয়েস দিচ্ছি পুরোটাই। পাম্প লাগার খুব শব্দ হচ্ছিলো। তো এদিকে আমি সেলাইটা কমপ্লিট করে নিচ্ছি। বন্ধুরা চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা এই যে আমি একটা ছোট্ট করে কেথা বানিয়ে দিয়েছি, এই যে কেথায় সাইডগুলো সেলাই করে দিয়েছি। এই যে সাইডগুলো দেখতে পাচ্ছ কি না জানি না। তো এই যে সাইডগুলো বেশি সেলাই দিইনি, কারণ বাচ্চা মেয়ে লাগবে বলে খুব একটা সেলাই দিইনি, আর পাতলা করেই করেছি, একদম পাতলা করে করেছি। আর একটা করেছি, একটা শাড়িতে দুটো করেছি। তো এগুলো দিতে যাব। তো এই যে এগুলো সেলাইগুলো হয়ে গেছে, এগুলো গুটিয়ে আমি দিতে যাব। চলো বন্ধুরা চাটা খেয়ে নিই। আমি ব্যাগটা গুছিয়ে নিয়েছি, ওদের বাড়িতে যেয়ে আমি কেথাগুলো দিয়ে দেবো, আমাদের পাশের বাড়ি আছে। তো একদম চাটা আমি করে নিচ্ছি, আর 3 জনের জন্য চা আমি নিয়ে নিচ্ছি, আর চা খাচ্ছি বন্ধুরা। আর অল্প মতন চানাচুর নিয়েছি, কারণ অনেক দিন খাওয়া হয় না ওইরকম করে, কারণ সেলাই টেলাই যাই বলে। আর এই যে বাবুসোনা দেখতে পাচ্ছ কতবার করে বলছে প্লেটে নে, তো প্লেটে একদম বিস্কুটগুলো নিচ্ছে না। আর এই যে ওদের বাড়ি থেকে আমি চলে এসেছি, চলে আসার পর সকালে যে লাড্ডুগুলো দেখিয়েছি, তো এখনও অনেক কটা আছে, তো আমিও দুটো নিয়েছি, তোমার দাদাভাইকেও দুটো দিয়েছি রুটি দিয়ে খাওয়ার জন্য। আর আজকে মেনু হচ্ছে ডিমের ঝোল আর কুমড়োর তরকারি, একটু নিম ভাজা নিয়েছি, নিম দিয়ে রুটি খেতে আমার খুব ভালো লাগে। তো এই যে নিম, তারপরে কাল্লা, এগুলো খেতে খুব ভালো লাগে। তো বন্ধুরা আমার ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই, পরের দিন আর সুন্দর ভিডিও নিয়ে আসবো। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আর কিছু বলবো না। তো চলো, এই যে তোমার দাদাভাই ডিউটি থেকে চলে এসেছে, তো দুজনে একসঙ্গে খেয়ে নিচ্ছি। তো চলো সবাইকে শুভরাত্রি, রাধে রাধে, গুড নাইট, বাই বাই বন্ধুরা, টাটা।